কোথায় গেলে গো বাঁকুড়াবাসী? আমি একদম কথা দিয়ে বলতে পারি এই রেস্টুরেন্টে তোমরা আগে একবার হলেও খেয়ে গেছো। আরে হ্যাঁ গো, আমি সেই বাঁকুড়ার সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টের কথাই বলছি, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, ফাস্টফুড সবকিছুই কিন্তু একই জায়গায় পেয়ে যাবে। যেখানে শুরুতেই তোমরা এই ফাস্টফুডের কাউন্টারটিকে দেখতে পাচ্ছ। এখানে ধরো তোমাদের কোনো ফাস্টফুড খেতে ইচ্ছে করলো, ঝটপট এখান থেকে অর্ডার দিয়ে আরামসে এখানে বসে কিন্তু খেয়ে নিতে পারো, কারণ বাইরে বসে খাওয়ার জন্য কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে। আচ্ছা, বাইরে গরমে খেতে পারবে না, চলে এসো এসির তলে আরামসে বসে খাওয়া দাওয়া করো, যেখানে যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স তার সাথে রয়েছে সিটিং কোয়ালিটি। উফ, দেখো আমিও যেহেতু এই রেস্টুরেন্টে প্রথমবার আসলাম, তাই কিছু খাবার তো অর্ডার করেই ফেললাম। যেখানে স্টার্টারে নিয়ে নিয়েছিলাম পনির 65 ও ক্রিস্পি চিল্লি মাশরুমটা। তবে হ্যাঁ, এটা যখন প্লেটে সার্ভ হবে না, তোমাদের একটু হলেও জিভ থেকে কিন্তু জল বেরোবেই। আর প্রথমেই তোমাদের এই পনির 65 এর পনিরের কোটিংটা জাস্ট একবার দেখায়। কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করেননি এনারা। আর যারা মাশরুম পছন্দ করো, এই ক্রিস্পি চিলি মাশরুমটা একবার নিয়ে দেখতে পারো। যাই হোক, স্টার্টারের এই দুটো আইটেমই কিন্তু মোটামুটি খারাপ লাগলো না। আরে দাঁড়াও, এখনো মেন কোর্সের খাবার তো বাকি আছে, যেখানে নিয়েছিলাম চিকেন বাটার মশলা থেকে শুরু করে এনাদের স্পেশাল হান্ডি চিকেন বিরিয়ানি, তার সাথে মিক্স শেজওয়ান চাউমিন আর ফ্রাইড রাইস। কে ভুলে গেলে কি চলে বলো? সবার প্রথমে ফ্রাইড রাইসের সাথে চিকেন বাটার মশলাটাই ট্রাই করা যাক, চলো। বাপরে বাপ, চিকেন বাটার মশলার পিসটা জাস্ট দেখো একবার। এই জন্যই বোধহয় বাঁকুড়ার সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টের নাম সবার মুখে মুখে। দুর্দান্ত খাবারের কোয়ালিটি। আর চাউমিন তো আমরা কম বেশি খেয়েছি, তাই না? কিন্তু এখানের মিক্স শেজওয়ান চাউমিনটা একবার ট্রাই করো তো। সত্যি বলছি, একটু হলেও ডিফারেন্স তোমাদের লাগবে, কারণ এর মধ্যে এগ, চিকেন, এমনকি মাশরুম সবকিছুই দেওয়া রয়েছে দেখলাম। আর এবারেই দেখাই তোমাদের সকলের প্রিয় সেই বিরিয়ানি। যদিও বিরিয়ানি আমার খুব একটা পছন্দের খাবার নয়, কিন্তু শুনলাম এনাদের হান্ডি চিকেন বিরিয়ানিটা নাকি মোটামুটি ভালোই বানায়। তাই প্লেটে ঢালতে ঢালতে যে গন্ধটা পাবে না, সেটাতেই তোমাদের অর্ধেক পেট ভরে যাবে। যেখানে দেখো ইয়া বড় একটা 100 গ্রামের লেগ পিসও রয়েছে। দেখো বিরিয়ানিটা কিন্তু সব দিক থেকে ঠিক আছে, তবে আমার মনে হয় আরেকটু হালকা ভাবে বানালে ব্যাপারটা আরো জমে যায়। মানে 10 অফ 8 দেওয়া যেতেই পারে। সিরিয়াসলি, এখানের খাবার যতক্ষণ না তোমরা খাচ্ছ, ততক্ষণ এর রিভিউ তোমরা বুঝতে পারবে না। আর আমার খাওয়া দেখলে তোমাদের জিভে জল আসাটা কিন্তু বাধ্যতামূলক। তাই ঝটপট একদিন বেরিয়ে সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টের খাবারগুলো একদিন খেয়ে। আরে দাঁড়াও, এত কিছু খাওয়ার পরে হজমের জন্য নিয়ে নিয়েছিলাম স্পেশাল মশলা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এখানে প্রত্যেকটা খাবারের দাম কিন্তু মোটামুটি পকেট ফ্রেন্ডলি বলতে পারো, কারণ আমরা বড় রেস্টুরেন্ট ভেবে অনেকে এটা ভুল করি। আর এই কারণে সন্ধে হতে এই রেস্টুরেন্টে প্রচুর মানুষ ভিড় করে। তাহলে এবার ছোটখাটো কোনো পার্টিতে বন্ধুদেরকে খাওয়ানোর প্ল্যান থাকলে ঝটপট বাঁকুড়ার এই সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্ট থেকে ঘুরে যেতেই পারে। আর হ্যাঁ, রেস্টুরেন্টের ঠিকানাটা একটু ভালো করে জেনে, এটা তোমরা বাঁকুড়ার পোয়া বাগান